দুনিয়াটাই এমন একটা চাকচিক্যর জায়গা, এমন সৌন্দর্যের জায়গা, মায়া মহব্বতের জায়গা, যে মায়া মহব্বতের কারণে একটা ঘটনা মনে পড়ে গেল, না বললেই নয়। এক সময় এই যে আমরা যে মানুষেরা, জিন এবং ইনসান, এরা দুনিয়ার চাকচিক্যে পড়ে কিছু ভুল ত্রুটি করে, ভুল হয়ে যায়, লোভে পড়ে কিছু ভুল করে। এই ভুল করার কারণে ফেরেশতারা, সেই সময় ফেরেশতারা একজন হারুত ও মারুত, হারুত এবং মারুত নামে দুই ফেরেশতা, এনারা আল্লাহ পাকের কাছে বললেন যে বারি ইলাহি রব্বুল আলামিন, এই মাখলুকাত কি দরকার ছিল যারা দুনিয়াতে গিয়ে এরা এমন এলোমেলো কাজ করে, কুফরি মনে করে, শিরিকি করে, বিদাতি করে, গুমরাহি করে, তাইলে আল্লাহ পাক আমরা ফেরেশতারাই তো যথেষ্ট, আমরা ফেরেশতারা তো এক মুহূর্তের তরেও ইবাদত বন্দেগী ছাড়ি না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদের যে প্র্যাকটিক্যাল হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই হারুত এবং মারুত ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। এই জমিনে পাঠিয়ে দিয়ে মানুষের যেরকম মনুষ্যত্ব দিয়েছেন, বিবেক দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, এই ফেরেশতা দুইটাকে তদ্রূপ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তা জমিনের মধ্যে এসে তারাও জমিনের চাকচিক্য দেখে তারা ডাইভার্ট হয়ে যায়, তারাও একটু ত্রুটি করে বসে। এই ত্রুটির জন্য তারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকেন। সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই হারুত এবং মারুত ফেরেশতা, এই দুই ফেরেশতাকে দুনিয়ার মধ্যে যে কিয়ামতের পরে তাদেরকে আর কোনো শাস্তি দিবে না। এই ভুল হওয়ার কারণে, তারা অশুভ মনে করার কারণে, তাদের যে দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে তারা আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করার কারণে তাদেরকে একটা শাস্তি দেওয়া হয়। বাবেল নামে একটা শহর রয়েছে যেটা মানুষের কাছ থেকে অপরিচিত। সেই শহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক দিন এই হারুত এবং মারুত ফেরেশতাদের পায়ের মধ্যে ছেকল লাগিয়ে আল্লাহ পাক আসমানের দিকে পাও দুইটা উঠিয়ে মাথা দেয় নিচের দিকে। এই শাস্তিটা কখন থেকে শুরু হয়, কখন শেষ হয়? দৈনিক দিন পৃথিবীর মধ্যে আসরের নামাজের শেষ, আসরের নামাজের ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, মাগরিবের ওয়াক্ত হওয়ার আগে, আসরের নামাজের ওয়াক্ত শেষ, মাগরিবের নামাজের ওয়াক্তর আগে যেই সময়টুকু থাকে, এই সময়টুকুর মধ্যে তাদের পায়ের মধ্যে শিকল লাগিয়ে আসমানের দিকে উপরে লটকিয়ে রাখা হয়, মাথা নিচের দিকে দিয়ে। এই শাস্তিটুক তারা পেতে থাকে যে দুনিয়ার চাকচিক্যের মধ্যে তারা ডুবে যাওয়ার কারণে, দুনিয়ার চাকচিক্যের মধ্যে, দুনিয়ার মোহে তারা মোহগ্রস্ত হওয়ার কারণে তাদেরকে এই শাস্তিটুক দিয়ে জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তিটা বলবৎ থাকবে। তাদের দুনিয়াতে দুনিয়ার মোহগ্রস্ত হওয়ার কারণে তাদের এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তাহলে সেখান থেকে আমাদের শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে। ফেরেশতা হওয়ার পরেও যদি তাদের এরকম হয়, সামান্যতম দুনিয়ার মোহগ্রস্ত হওয়ার কারণে, যদি দুনিয়ার লোভে পড়ার কারণে যদি তাদের এরকম শাস্তি হয়, তাহলে আমরা ইনসান, মানুষ জাতি, এই মানুষ জাতি যদি এর বিপরীত করে আল্লাহ পাককে ছেড়ে দিয়ে যদি দুনিয়া গ্রহণ করে, দুনিয়ার চাকচিক্যে যদি আল্লাহ পাকের হুকুম ইবাদত বন্দেগী যদি ছেড়ে দেয়, তাহলে তাদের জন্য কি শাস্তি হবে কিয়ামতের ময়দানে, এটা আল্লাহ পাকই ভালো জানেন। তো সেজন্য আমাদেরকে ফিরে আসতে হবে, যেহেতু নজিরা রয়েছে, যাতে আমাদের আর যেহেতু